পৃথিবীর ৩টি বাতিঘর যেন এক একটা নিঃসঙ্গ যোদ্ধা, অন্ধকারে আলো জেলে দাঁড়িয়ে থাকে নির্জন পাহাড়দারের মতো। কিন্তু কিছু বাতিঘর আছে যাদের মধ্যে আলো নয়, বরং লুকিয়ে আছে গা ছমছমে রহস্য, ভয়, নিখোঁজ হওয়া, পাগল হয়ে যাওয়া কিংবা মৃত্যুর আহ্বান। আজ জীবন্ত দলিলে চলুন পা রাখি সেই সব আলো অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা ৩টি বাতিঘরের গল্পে, যাদের নাম শুনলেই আজও জাহাজিরা নাকি কেঁপে ওঠেন। উত্তর আটলান্টিকের মাঝখানে কুয়াশায় মোড়া এক দ্বীপে আইলিয়েন মোর। ১৯০০ সালের ডিসেম্বর, বড়দিনের ঠিক আগের সপ্তাহে বাতিঘর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। একটি রিলিফ জাহাজ দ্বীপে এসে দেখে চারিদিক নিস্তব্ধ, নিঃসঙ্গ। ঘরের দরজা জানালা খোলা, টেবিলে রাখা খাবার অর্ধেক খাওয়া, একটি চেয়ার উল্টে আছে, আর ৩জন লাইট হাউস কিপার কোথাও নেই। থমাস মার্শাল, জেমস ডুকেট, ডোনাল্ড ম্যাক আর্থার। ৩জন অভিজ্ঞ মানুষ এক রাতেই অদৃশ্য। কোনো রক্ত, কোনো ছাপ, কিছুই নেই। তবে বাতিঘরের পাথরের গায়ে ছিল বিশাল আঁচড়ের দাগ, যেন কেউ বা কিছু ওদের জোর করে টেনে নিয়ে গেছে। শেষ লগবুকে লেখা ছিল, গড ইজ অ্যাবোভ, প্রেয়ার্স টু নাইট। তারপর চিরকালীন নীরবতা। লোককথা বলে এই দ্বীপে এক প্রাচীন সেল্টিক অভিশাপ কাজ করে। আসলে কি ওরা স্রেফ ঢেউয়ে ভেসে গেছিল, নাকি ডুবেছিল এমন এক অদৃশ্য জগতে যেখান থেকে কেউ ফেরে না? ফ্রান্সের ব্রিটানি উপকূলে অবস্থিত টেভেনেক লাইট হাউস, যেখানে সর্বপ্রথম কিপার হিসেবে নিয়োগ পেয়েছিলেন হেনরি গুজেনেক। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর একে একে ২৩ বছরের মধ্যে ২৩ কিপার বদলানো হয়, কারণ সবাই পালিয়ে যায় আতঙ্কে। রাত হলেই বাতিঘরের ভেতর থেকে ভেসে আসতো কান্না, আর্তনাদ আর শিশুর হাসির আওয়াজ। একজন কিপার নিজের স্ত্রীকে পাথর থেকে ফেলে দেন নিচে, অন্য একজন নিজের চোখে সূচ ঢুকিয়ে দেন পাগলামিতে। লোকেরা বলে ওই দ্বীপে ছিল এক নাবিক কবরস্থান, যাদের আত্মা আজও কাঁদে বাতিঘরের প্রতিটি দেওয়ালে। শেষে ফরাসি সরকার আর কাউকে সেখানে না পাঠিয়ে বাতিঘরটিকে অটোমেটেড করে দেয়। কিন্তু আজও মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন শোনা যায় সেই পুরনো কণ্ঠস্বর, টু এস চেজ মই, তুমি আমার জায়গায় ঢুকেছ। ওরেগনের উপকূল এক বিশাল পাথরের ওপর দাঁড়িয়ে থাকা বাতিঘর, টিলামোক রক। এর নামই দেওয়া হয়েছে টেরিবেল টিলি, মানে ভয়ঙ্কর টিলি। এই বাতিঘরের নির্মাণের আগেই ঝড়ে প্রাণ যায় কন্ট্রাক্টর জেমস গিবসের। শুধু তাই নয়, পুরনো বাতিঘরটি চারপাশ গড়ে ওঠে মৃত্যুর এক অদ্ভুত ঘূর্ণি। বলা হয় এখানে কাজ করা বহু কিপার মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। এক ঝড়ে বাতিঘর ৪ দিন আটকে পড়ে থাকে। ভেতরের কিপাররা বলেন, আমরা একটা মেয়ের হাসির আওয়াজ শুনেছি সারা রাত, প্রতিধ্বনি ভেঙে দেয় দেওয়াল। এই বাতিঘর বন্ধ হয় ১৯৫৭ সালে, কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তীতে এক কোম্পানি বাতিঘরটি কিনে এটিকে মৃতদের ছাই সংরক্ষণের জায়গা বানায়। আজও একে ডাকা হয় ডেড পিপলস লাইট হাউস নামে। আলো জ্বলে ঠিকই, কিন্তু সেই আলো কার জন্য? ৩টি বাতিঘর, ৩টি মহাদেশ, ৩টি অজানা রহস্য। আলো তো পথ দেখায়, কিন্তু যদি সেই আলোই আপনাকে ডেকে নিয়ে যায় চিরতরে? আজও সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই নিঃসঙ্গ আলোকস্তম্ভগুলো যেন বলে, আলো সবসময় আশীর্বাদ নয়, অনেক সময় সেটাই হয় অভিশাপের মুখোমুখি যাওয়ার একমাত্র রাস্তা। আপনার মতে কোন বাতিঘরের গল্পটি একটু ভয়ানক বলে মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিন। এমন আরও সত্যভিত্তিক রহস্যময় কাহিনী পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন জীবন্ত দলিল। পরের ভিডিওতে দেখা হবে আরও এক জীবন্ত ইতিহাসের খোঁজে।